আজকে আবার 4 নাম্বার ক্লাস নিয়ে এলাম। আজকে জের দিয়ে কিভাবে উচ্চারণ করে পড়তে হবে এবং এই সা আরেকটি সিন শিন সদ 1 2 3 আর 1 4 এই 4টি শব্দ আপনারা সি 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 এই 4টি অক্ষর সি সি ভাবে একই রকম পড়ে যান এবং জিম জা এবং জ জাল এটিও জি 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 এভাবে 4টি অক্ষর পড়ে নেন। তো এই বিষয়গুলি আপনাদের জন্যই এই নুরানি কায়দার সাহায্যে শব্দগুলো সঠিকভাবে শেখার জন্যই আজকের এই নুরানি কায়দা শেখাচ্ছি এবং পবিত্র কোরআন শব্দে শব্দে রিডিং পড়া শেখাচ্ছি এবং বানান করেও শেখাচ্ছি এবং গুণনার বিষয়গুলি টানের বিষয়গুলি এবং যেখানে যে বিষয়গুলি আপনাদের গুরুত্বপূর্ণ বা নিয়মটা আপনারা বুঝেন না ওইগুলো নিয়েও আমি ক্লাসগুলো আপলোড করি। তো অবশ্যই সবটাই ভিডিও দেখবেন যেন আপনি অনেক সহজেই পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখতে পারেন। হামজা জের ই আলিফকে হামজা পড়বেন, জের যাবার পেশ বা যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন। আলিফের ওপর নিচে কিছু না থাকলে আলিফকে আলিফ পড়বেন, আর যদি আলিফের ওপর নিচে জের যাবার পেশ বা যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন। এটি খেয়াল রাখবেন। জের মানে হচ্ছে বাংলা ঋষি মতো, যেরকম বাজের বি আর বয়ের স্কার বি, তো আমি ঋষি হচ্ছে জের। বাংলা ভাষায় আমি পবিত্র কোরআন শেখাতে চাই। এখানে দেখেন সব নিয়ম লেখা আছে, আমি এইগুলো পড়তে গেলে আপনারা আরও অসুবিধাতে পড়ে যাবেন এবং মনে রাখতে পারবেন না। আমার নিজের ভাষা নিজের মতো করে আপনাদেরকে পড়াচ্ছি, আপনারাও নিজের মতো আপনারাও পড়বেন। হামজাজের ই, বাজের বি, তাজের তি, সাজের সি, এটি নরম করে হবে, এটি হচ্ছে সা। মাখরাজগুলো আগে জানবেন তাহলেই বুঝতে পারবেন। এটি যে শব্দ যেরকমভাবে নরম করে পড়তে হয়, সা হালকা জিপা বের করে সাজের সি ওইভাবেই পড়তে হবে। জিমজের জি, এটি ওপর তালুর সঙ্গে লাগিয়ে জিমজের জি। হ্যাজের হি, এইটি হ্যাঁ উচ্চারণ করতে গেলে বাতাস বের করে এভাবে হ্যাজের হি। খজের খি, দালজের দি, জালজের জি, এটিও নরম করে হালকা জিব্বা বের করে রজের রি, জাজের জি, এটি ঝিনঝিনা আওয়াজ করে জাজের জি। সিনজের সি, এটি সিসকি মেরে সিনজের সি, এটি ওপর তালুর সঙ্গে লাগিয়ে হবে সজ্জের সি, এটি মোটা করে এবং মুখটি ভরে আসবে সজ্জের সি। দজ্জের দুই দুই, এখানে দি আর এটি হচ্ছে দি, একটু মোটা করে হবে মুখটি ভরে আসবে তজের তুই। এইখানে দেখে তাজের তি আর এটা তজের তুই, একটু মোটা করে মুখটা ভরে আসবে। জজের জি জি, এটিও মুখটি ভরে আসবে। দেখেন একটা দুটা তিনটা এবং চারটা সবটাই আলাদা আলাদা, এটি মুখটি ভরে আসবে, এটি ঝিনঝিন আওয়াজ, এটি হালকা জিব্বা বাইর করে নরম করে এটি ওপর তালুর সঙ্গে লাগিয়ে মিডিল তালুর সঙ্গে, ওপর তালুর সঙ্গে বলতে ফের কোথায় লাগাবে বুঝতে পারবে না, মিডিলে লাগিয়ে হবে। তো এই বিষয়গুলি অনেক সহজেই শিখতে হবে, বুঝতে হবে, তাহলে পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখতে পারবেন। আইনজের ই, এখানে দেখেন হামজাজের ই আর এখানে আইনজের ই, গলা চিপে মোটা করে পড়বে ই, এটি ই আর এটা ই। তো এই দুটিও তফাৎ আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। ওয়াইজের গই, ফাজের ফি, কবজের কি, কাবজের কি, এখানে কি এখানে কি, এটা কি এটা কি, এটা কবজের কি মোটা করে, এটা কাবজের কি কি আর কয় দীর্ঘের কি। এই যে এই দুটাই বাংলা আমি আপনাদেরকে বলছি, বাংলা ভাষাতে বুঝাইতে গেলে অনেক সহজেই এই বিষয়গুলি মনে রাখতে পারবেন। লামজের লি, মিমজের মি, নুনজের নি, ওয়াউজের উই, বি বলে অনেক সবাই, এখানে উই এভাবে পড়বেন। হাজের হি, এটি শুধু হা আর এটি হ্যাঁ, হাজের হি আর এটি হাজের হি নর্মাল, হি এটি হি, এটি হি এটি হি, দেখতে পাচ্ছেন তফাৎ কি। হামজাজের ই, আলিফ বা হামজা এই দুটোই একই,
আপনাদেরকে বোঝাবার জন্যই এই দুটি দেখা বা লেখা আছে। যদি আলিফের ওপর নিচে আসলে আলিফকে হামজা পড়তে হবে, একও হামজা পড়তে হবে, এই দুটো শব্দ একই। ইয়াজের ই, ইয়াজের ই, এখানে ইয়াজের ই, ই, ইয়া, ই, ই, ইয়া, ই, এই যে ই উচ্চারণটা আছে ইয়া, তো এখানে ই, ই, ই এইভাবে হবে। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে ক্লাসগুলো দেখবেন, তাহলেই পবিত্র কোরআন যখন পড়তে যাবেন তো এই বিষয়টি খেয়াল রেখে একটু পড়বেন এবং প্র্যাকটিস করবেন। আরেকটি বিষয় মনে রাখবেন, সিধামুহ যত দ্রুত পড়তে গেলেন এই পিছন থেকে আবার পড়তে হবে। আমি যদি এই ক্লাসগুলো যদি নিয়ে নিই বা পিছন থেকে আবার পড়াই তো ক্লাসগুলো অনেক বড় হয়ে যাবে বা লম্বা হয়ে যাবে, তখন আপনি দেখতে চান, অনেক সবাই দেখতে চায় না। তো তার জন্য বলছি আপনারা এই পিছন থেকে আবার অনেক দ্রুত পড়বেন। কিরকম? ইয়াজের ই, ইয়াজের ই, হামজাজের ই, হাজের হি, ওয়াউজের উই, নুনজের নি, মিমজের মি, লামজের লি, কাবজের কি, কবজের কি, ফাজের ফি, গঞ্জের গই, আইনজের ই, তজের তি। সরি, এই যে দেখেন এখানে আমি ভুল পড়ে নিলাম, এখানে জজের রি। এই যে এখানে এই বিষয়গুলোই অনেক দ্রুত পড়তে হবে। তারপরে দেখেন আমি এক জায়গাতে এটা ঝুঁকে পড়ে নিলাম ভুল, তো এইগুলোই ভুল হবে না। এখানে জি, তজের তি, দজের দি, সজের সি, সিনজের সি, সিনজের সি, জাজের জি, দেখেন জাজের জি, রজের রি, জালজের জি, দালজের দি, খজের খি, হ্যাজের হি, জিমজের জি। এই যে দেখো ওপর তালুর সঙ্গে লাগিয়ে এটা মনে রাখবেন, সাজের সি, তাজের তি, বাজের বি, হামজাজের ই। এই যে আমি অনেক দ্রুত পড়তে যে এই জায়গাটাতে আটকে গেছিলাম, তো এইটাও আটকাতে হবে না, আপনাদেরকে পুরোটাই পড়তে হবে যেন প্রত্যেক জায়গায় অনেক দ্রুত পড়তে পারেন। এই বিষয়টি খেয়াল রাখবেন। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।